অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা ধনুরাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুন 2025 ধনুরাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের কর্মের উন্নতি কেমন হবে, চাকরি বা ব্যবসা কেমন হবে, কর্মপ্রাপ্তির যোগ আছে কিনা, তাদের পারিবারিক জীবন কেমন যাবে এবং তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। ধনুরাশির সাপেক্ষে শনির ঢাইয়া চলছে, অর্থাৎ রাশি চতুর্থে শনি অবস্থান করছে এপ্রিল থেকে। তাই কিছু স্ট্রেস, কিছু ঝামেলা, কিছু ঝঞ্ঝাট এগুলো আপনাদের ফেস করতে হবে যদি অশুভ গ্রহের দশা চলে। 20% নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের পড়বে। তার মধ্যেও আপনাদের সফলতার আলো রয়েছে। অনেক বাধাবিঘ্ন কাটিয়েও আপনারা সফলতার জায়গা অ্যাচিভ করতে পারবেন। যাই হোক, ধনুরাশি হচ্ছে কালপুরুষের নবম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। আর বৃহস্পতি কিন্তু আপনাদের কেন্দ্রে অর্থাৎ সপ্তমে অবস্থান করছে। ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু জেদি হয়, এদের লক্ষ্য কিন্তু স্থির থাকে, এরা ধার্মিক হয়। আর এই ধনুরাশির স্বাস্থ্য মোটামুটিভাবে জুন 2025 ভালোই যাবে। তবে মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল আপনাদের অষ্টমে থাকছে, পঞ্চমপতি এবং দ্বাদশপতি, যার জন্য আপনাদের স্কিন রিলেটেড কিছু সমস্যা, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত এগুলো হওয়ার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। 7 তারিখের পর থেকে আপনাদের ইমিউনিটি আরও বাড়বে। আপনারা বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, যাদের লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা ছিল, যাদের মেদ বৃদ্ধি হয়ে যাচ্ছিল, ওজন বৃদ্ধি হচ্ছিল, তাদের সেই সমস্যা থেকে ট্রিটমেন্টের মাধ্যমে এবার কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তবে টেনশান, অ্যাংজাইটি এগুলো কিন্তু আপনাদের মধ্যে একটু থাকবে। তাই নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, মেডিটেশন করুন, আপনাদের শরীর অনেক ভালো যাবে। খাদ্যাভ্যাস করুন। আপনাদের রাশির তৃতীয় কিন্তু রাহু রয়েছে, নবমে কেতু রয়েছে। আর 7ই জুন আপনাদের মঙ্গল নবমে গোচর করবে। আপনাদের সপ্তমে বৃহস্পতি রয়েছে, পঞ্চমে রয়েছে আপনাদের শুক্র, ষষ্ঠে রয়েছে বুধ। কিন্তু 6ই জুন সপ্তমে বুধ গোচর করবে। ষষ্ঠে রয়েছে রবি, 15ই জুন রবি সপ্তমে গোচর করবে। যাই হোক, আপনাদের শিক্ষার ক্ষেত্রে বলবো, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু বাধাবিঘ্ন, অবস্টাকেল এগুলো আসার যোগ রয়েছে। কনসেন্ট্রেশনে কিছু অভাব কিন্তু দেখা যাবে। আপনারা মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন, বন্ধুবান্ধবের পাল্লায় পড়তে পারেন, খারাপ বন্ধুবান্ধবের পাল্লায়, যার দ্বারা আপনাদের পড়াশোনায় কিন্তু কিছু ক্ষতি হতে পারে। পঞ্চমপতি আপনাদের অষ্টমে রয়েছে 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পরে আপনাদের পড়াশোনার জায়গাটা বেটার হচ্ছে, তবে পরিশ্রম করতে হবে, না হলে এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আসবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতার যোগ রয়েছে। বিশেষ করে আপনাদের 7 তারিখের পর এডুকেশনের জায়গা কিন্তু আপনাদের ভালো হচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চান তার জন্য জুন 2025 কিন্তু অনেক ভালো। এই মাসে কিন্তু হঠাৎ করে আপনাদের সফলতা আসার যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে বলবো, আপনাদের দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি শনি সে চতুর্থে রয়েছে, কিন্তু আপনাদের আর্থিক উন্নতি যেমন হবে, বিভিন্ন সোর্স থেকে অর্থ আসার যোগ রয়েছে, খরচও কিন্তু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কারণে মেডিকেল এক্সপেন্স বা অন্য কোনো
কারণে আপনাদের কিন্তু ব্যয় হতে পারে। কোনো শৌখিন জিনিস কেনা বা বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, তার মাধ্যমে আপনাদের কিন্তু ব্যয়ও হতে পারে। অর্থের ব্যাপারে একটু লাগাম লাগাতে হবে। এরপরে বলবো, আপনাদের এই মাসে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বেকার যুবক যুবতী, কর্মক্ষেত্রে আপনাদের যে ডিসস্যাটিসফ্যাকশন ছিল সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। কর্মের সফলতার যোগ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে যদি শুভ গ্রহের দশা চলে। কর্মে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পেতে পারে, কিন্তু কিছু প্রেশার, কিছু চাপ এগুলো কিন্তু থাকবে। যেহেতু শনির ঢাইয়া চলছে, কিছু স্ট্রেস আপনাদের ভোগ করতে হবে যদি অশুভ গ্রহের দশা চলে। শুভ গ্রহের দশা চললে এই শনির ঢাইয়ের প্রভাব আপনারা বুঝতেই পারবেন না। আর ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু 7 তারিখের পরে উন্নতি হবে। কাস্টমার ডিলিংস ভালো হবে। আপনাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হবে। আপনাদের ব্যবসায় গ্রোথ হবে। ইনভেস্টমেন্ট আপনারা ধীরে ধীরে করতে পারেন, তাতে আপনাদের সফলতা বাড়বে। শেয়ার ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসার যোগ রয়েছে। আর ধনুরাশির যে সুবিধাগুলো রয়েছে সেগুলো হলো, আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি অষ্টমে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা 7 তারিখ পর্যন্ত। 7 তারিখের পর আপনাদের প্রেমের জায়গা অনেকটা ভালো হচ্ছে। পঞ্চমে একাদশপতি শুক্রের অবস্থান রয়েছে। আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনারা রোমান্টিকতা অনুভব করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ রয়েছে। আপনাদের লাভ লাইফ আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের 7 তারিখের পর বিবাহিত জীবনে আপনাদের যে সম্পর্কে আগে যদি কোনো তিক্ততা থেকে থাকে সেই সম্পর্কের উন্নতি হচ্ছে। আপনাদের মধ্যে মিলমিশ ভালোই হবে। আপনাদের বিবাহিত সম্পর্ক ভালোই যাবে। পার্টনারের কোনো ডেভেলপমেন্ট হতে পারে। মাসের 7 তারিখের পর এই জায়গাটায় আপনাদের উন্নতি হবে। তবে 15 তারিখের পর সেখানে রবি আসবে, যার জন্য মাঝে মধ্যে আপনাদের মধ্যে একটু ইগো প্রবলেম ক্রিয়েট হতে পারে, যেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন। আপনারা নিজের বুদ্ধি, নিজের কৌশলে আপনারা সেগুলোকে ওভারকাম করতে পারবেন। সপ্তমে বৃহস্পতি, তার রাশিতে দৃষ্টি, অত্যন্ত শুভযোগ। আপনাদের নবমে কেতুর অবস্থান, পিতার শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না। মায়ের শরীরের জায়গাও কিন্তু সমস্যা রয়েছে, এবং পরিবারের কারো শারীরিক জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা সবসময় ঠিকঠাক পাবেন না। মাসের 15 তারিখের পর ভাগ্যের সাপোর্ট আপনাদের বাড়বে। আপনারা 7 তারিখের পর এবং 15 তারিখের পর আপনারা কিন্তু জমি বাড়ি এগুলো ক্রয় করতে পারেন, সম্পত্তি আপনারা ক্রয় করতে পারেন। 7 তারিখের পর থেকে এই যোগটা শুরু হবে। 15 তারিখের পর আরও বেটার অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে দেখা যাবে। জুন 2025 শনির ঢাইয়া থাকা সত্ত্বেও ধনুরাশির অনেক দিকেই কিন্তু পজিটিভিটি কিন্তু রয়েছে। আপনারা অবশ্যই সবুজ কালার, আপনারা হলুদ, সোনালি রং, লাল রং, গোলাপি রং বেশি ব্যবহার করবেন। ক্রিম, নীল, আকাশি, কালো, ধূসর রং কম ব্যবহার করবেন। সাদা রং কম ব্যবহার করবেন। আপনাদের সফলতা কিন্তু অনেক বাড়বে। আর শনির বীজ মন্ত্র পাঠ করুন সূর্যাস্তের পর 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে, খোলা আকাশের নিচে, খালি পায়ে। ওম প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আগামী 2.5 বছর শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে বা তিলের তেল দিয়ে সন্ধেবেলা প্রদীপ জ্বালান। অবশ্যই আপনাদের জীবনে সফলতা আসবে। কেউ আপনাদের এই সফলতা থেকে সমস্যা
ক্রিয়েট করতে পারবেন এই সফলতা পাওয়ার ক্ষেত্রে। আপনাদের উন্নতি অবশ্য লাগবে। জুন 2025 সব ধনুরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।